এবার শুরু হতে চলেছে আলুর এক্সপোর্ট চাষি ভাইদের উদ্দেশ্যে। আলুর দাম নিয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার জানবো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আলুর কেনা বিক্রির কাজ বিভিন্ন কোল্ড স্টোরেজ ইউনিটগুলি থেকে হচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে 2025 সালে আলুর উৎপাদন বেশি হওয়ার কারণে এই বছর আলুতে দাম পাচ্ছে না আলু চাষি ভাইরা, এই বিষয়টি জানাচ্ছে কৃষি উপদেষ্টা। আপডেটটি করা হয়েছে 25 সেপ্টেম্বর 2025 14:25 সময়ে। মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়বস্তুটি আত্মপ্রকাশ পেয়েছে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে গত বছরের দেশের সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু, তাই কৃষক ভাইরা এই মুহূর্তে দাম পাচ্ছে না তারা। 25 সেপ্টেম্বর দুপুর সচিবালয়ে মন্ত্রী সভাকক্ষে গত বছরের সাফল্য অর্জন এবং সার্বিক অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, দেশে গত এই বছরে 115.736 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় আলু কোল্ড স্টোরে মজুদ আছে। আর সেই সূত্রে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে আমরা প্রথমবারের মতন চীনে আলু রপ্তানি করছি। এছাড়া কৃষকদের ক্ষতি যেন না হয় তার জন্য সরকার মহোদয় 50,000 মেট্রিক টন আলু কৃষক ভাইদের কাছ থেকে কিনবেন। এছাড়া কৃষি উপদেষ্টা আরও বলেছেন, আমাদের দেশে আলু দিয়ে ভালো মানের চিপস তৈরি হয় না, কারণ আমাদের দেশে আলুতে পানির ভাগটাই বেশি, তাই বিদেশ থেকে আলু নতুন বীজ আমদানি করার সিদ্ধান্ত নিচ্ছি। তবে বুঝতেই পারলেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু অলরেডি বাংলাদেশ সরকার বাংলাদেশ কৃষক ভাইদের জন্য অলরেডি আলুর এক্সপোর্ট চীনের উদ্দেশ্যে প্রথমবারের মতন করতে চলেছে এবং অত্যাধুনিক আরও পরিমাণে জানে আলুর উৎপাদন হয়, ভালো উন্নত মানের জানে আলুর বীজ পাওয়া যায়, দেশের আলু দেশে থাকে এবং দেশের অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আলুর বীজের সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজ আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর বড় দাম চাষি ভাইয়ের জন্য 10 থেকে 25 টাকা বৃদ্ধি হয়ে 375 থেকে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় দন্তাসা শিমুলিয়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 380 থেকে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দিনহাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 360 থেকে 375 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের ফালাকাটাতে 50 কেজি জ্যোতি আলুর বড় দাম এই সময়ে কাছাকাছি 400 টাকা শোনাও যাচ্ছে। মেদিনীপুর জেলা থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বড় দাম চাষি ভাইদের জন্য 375 থেকে 380 টাকা চলছে। চমকাইতলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা শোনা যাচ্ছে। গোজার মোড়ে আজ আলুর বড় দাম চাষি ভাইদের জন্য 440 থেকে 450 টাকা শোনা যাচ্ছে। হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বড় দাম এই সময়ে কিন্তু কাছাকাছি 450 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ভূমগড়ে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা শোনা যাচ্ছে। জাকরাতে 50 কেজি জ্যোতি আলুর 350 টাকা চলছে। আলুর বন্ডের দাম এই সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের কতুলপুরে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম হিসেবে 370 টাকা লক্ষ্য করেছে। কুসমাশুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 375 টাকা শোনাচ্ছে। মাথা ভাঙাতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এই সময়ে 370 থেকে 400 টাকা লক্ষ্য করেছে। মশালা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 440 থেকে 450 টাকা শোনা যাচ্ছে। কেপি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ 380 থেকে 400 টাকা শোনা যাচ্ছে। এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেক স্থানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম এই ধরনের গতিবিধির মধ্যেই কিন্তু থমকে দাঁড়িয়েছে। বেশ কয়েকদিন ধরে অবশ্যই আলুর দাম চেয়ে উঠছে, আর এই অবস্থায় আবারও কিন্তু আলুর দাম সম্পূর্ণভাবে কষে দাঁড়িয়েছে। এছাড়া রানাবাড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 390 থেকে 400 টাকা চলছে। পান্ডিবাড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা লক্ষ্য করেছে। নোয়ারিতে 50 কেজি জ্যোতি আলুর দাম 375 টাকা শোনা যাচ্ছে। আলুর বড় দাম যদিও এই সময়ে সুদর্শনে 410 টাকা লক্ষ্য করেছে। তার ট্যাংরাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা শোনা যাচ্ছে।